আল্লাহ রাসূল কি সব বিরোধীদেরকে ধরে ধরে পোড়াই দিছে, মারছে? আমাদের এই মানসিকতা দূর করতে হবে। যারা করতেছে তাদেরকে বাধা দিতে হবে, যারা বাড়াবাড়ি করতেছে স্টপ। ফাইনালি চূড়ান্ত বিজয় হচ্ছে আমাদের সেদিনই হবে যেদিন সত্যিকার অর্থে সবাই ঘোষণা দিতে পারবে যে আমরা সবাই শান্তিতে আছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা যে বিজয়ী হয়েছে, এই সেন্সটাকে অবশ্যই তাদের মধ্যে লালন করাইতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা তারা যেন তাদের আমিরকে ধরে রাখতে পারে। এটা হলো এই মুহূর্তে সবচেয়ে বড় দাওয়াত। এই আন্দোলনের যে ত্যাগ কুরবানির পথ মারি দিয়ে আমরা আন্দোলনের একটা জায়গায় এসে পৌঁছেছি, এটাকে কখনোই চূড়ান্ত কোনো কিছু মনে করবেন না। এটা হলো প্রথম পরামর্শ আমার আপনাদের প্রতি, অনুরোধ থাকবে এটা মনে করবেন যে অনেকগুলো ধাপের মধ্যে একটা ধাপ, জাস্ট হাসিনার একটা রেজিম ছিল 16 বছরের, যেটা সে ডিরেক্টলি প্রত্যক্ষভাবে এই সমাজের সকল মানবিক যারা ছিল, যারাই তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে একটা জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। সেটা জাস্ট স্টপ হয়েছে, বন্ধ হয়েছে। কিন্তু এই জুলুম এবং স্টিম রোলারের রূপগুলো এক এক সময় এক একটা রূপে আসে। কখনো সেটার নাম পৃথিবীর ইতিহাসে নাম ছিল ফেরাউন, কখন নাম এসেছে নমরুদ, কখন এসেছে হামানের রূপ ধরে, কখন এসেছে বনি ইসরায়েলের বিভিন্ন গোত্র জাতির নাম ধরে। তো সেটা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় হাসিনার নাম ধরেছিল, কিন্তু ভবিষ্যতে যে এই নামটা পরিবর্তন হয়ে নতুন কোনো নাম ধারণ করবে না, কোরআন এবং ইসলামের ইতিহাস, পৃথিবীর ইতিহাস সেটা বলে না। এজন্য আমাদেরকে এই জায়গাটা মাথায় নিয়ে খুব সিরিয়াসলি এবং খুব শক্তভাবে এই কনসেপ্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাইরা, বর্তমান যে সিচুয়েশন চলছে, এখানে প্রত্যেকটা মিনিটে আপনাদের ধৈর্যের অনেক বেশি প্রমাণ রাখতে হবে, আপনাদের প্রজ্ঞার শক্তির পূর্ণ ব্যবহার এখানে করতে হবে এবং বিচক্ষণতার মাধ্যমে সকল বিষয়কে অবজার্ভ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেটা হোক পলিটিক্যাল জায়গা থেকে, হোক একাডেমিক ইস্যু থেকে, হোক সেটা ক্যাম্পাসের পরিস্থিতির জায়গা থেকে। তো প্রত্যেকটা জায়গাতে আমরা আশা করছি আপনারা সেটার প্রমাণ রাখবেন এবং সর্বোচ্চ পরিমাণে ধৈর্য, প্রজ্ঞা, বিচক্ষণতার পরিচয় দিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের সকল বিষয়গুলোকে সাজাবো। ছাত্রদের মন মাইন্ডগুলোর ভিতরে যে একটা দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা যে বিজয়ী হয়েছে, এই সেন্সটাকে অবশ্যই তাদের মধ্যে লালন করাইতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা তারা যেন তাদের আমিরকে ধরে রাখতে পারে। এটা হলো এই মুহূর্তে সবচেয়ে বড় দাওয়াত, যে পৃথিবীতে, বাংলাদেশে, ক্যাম্পাসে, সমাজে, রাষ্ট্রে যখনই যেটা অন্যায় হবে, আমি যেন আমার মৃত্যু পর্যন্ত এই অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি, এই মানসিকতাটা তৈরি করাটা অনেক বড় দাওয়াতের একটা পয়েন্ট বলে আমি মনে করছি। পাশাপাশি তাদেরকে আদর্শিক সৌন্দর্যটা তুলে ধরা, আপনি দাওয়াতি কাজ করাটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ইসলামের আদর্শকে, আল্লাহ রাসূলের একজন আদর্শিক বা আল্লাহ রাসূলের একজন ফলোয়ার্স হিসেবে কতটুকু আল্লাহ রাসূলকে লালন করে আল্লাহ রাসূলের সেই চরিত্রগুলোকে আপনি আপনার মাধ্যমে সেই ছাত্রের কাছে তুলে ধরতে পারছেন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা আমরা চাই। দাওয়াতের মধ্যে দুইটা পয়েন্ট বললাম, অন্যায়ের প্রতিবাদ এবং অ্যাজ এ ব্যক্তি হিসেবে আপনাকে যেন একজন মাধুর্যপূর্ণ, একজন মৌলিক মানবীয় গুণাবলী সম্পন্ন, একজন উদার মানসিকতা, চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন সকল গুণাবলী যেন আপনার মাঝে প্রত্যেকটা ছাত্র খুঁজে পায়, এটা আমাদেরকে এই মুহূর্তে দাওয়াতের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, ফাইনালি চূড়ান্ত বিজয় হচ্ছে আমাদের সেদিনই হবে যেদিন সত্যিকার অর্থে সবাই ঘোষণা দিতে পারবে যে আমরা সবাই শান্তিতে আছি। তাহলে এই ঘোষণাটা কি আপনি এই মুহূর্তে যদি নেন, পাবেন? এই জন্য বিরোধীদের সাথে আল্লাহ রাসূলের আচরণ কী ছিল? আল্লাহ রাসূল কি সব বিরোধীদেরকে ধরে ধরে পোড়াই দিছে, মারছে? তাহলে আমরা কেন, আমাদের মানসিকতাটা এমন কেন? আমাদের এই মানসিকতা দূর করতে হবে। যারা করতেছে তাদেরকে বাধা দিতে হবে, যারা বাড়াবাড়ি করতেছে স্টপ। এই জন্য সেখানে ভালোবাসা লাগবে, উদারতা লাগবে, ক্ষমা লাগবে। যে ওয়াহাশী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে কলিজা পর্যন্ত নিয়ে হিন্দাকে দিয়েছিলেন, সে ওয়াহাশীকে তো আল্লাহ রাসূল ক্ষমা করছেন। তবে একটা কথা বলছিলেন যে ওয়াহাশী, তুমি আমার সামনে আসলো না, কারণ তুমি আমার সামনে আসলে আমার সেই স্মৃতিগুলো চলে আসে আমার মনে, জন্য তুমি আমার সামনে আসবে না। এটা তো ইসলামের নীতি। আল্লাহ রাসূল তো এগুলো শিখিয়ে গেছেন, আমাদের শিখিয়ে গেছেন না? মক্কা বিজয়ের পরে যখন ঢুকতেছে, আবু হুরায়রা কত কিছু করলো, কত যুদ্ধের নেতৃত্ব দিল মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে, তা আবু হুরায়রাকে ক্ষমা করে দিয়েছে। এরপরে আল্লাহ রাসূল 10 জনের একটা তালিকা করছেন মক্কা বিজয়ের পর, এরা এত বেশি অত্যাচার করছেন, নির্যাতন, এদের ক্ষমা নাই। কিন্তু সে 10 জন থেকেও অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে আসছেন, ছদ্মবেশে এসে
কথাটা ফুটাই তুলছেন যে আল্লাহ রাসূল, আমি জানি যে আমার কোনো নিস্তার নাই, এখন আমি ক্ষমা চাচ্ছি, আমি ঈমান আনতে চাই, আমার জন্য নীতিমালা কি? তোমার জন্য ক্ষমা। এটা দিয়ে হচ্ছে চূড়ান্ত শান্তির জায়গা সমাজকে নেওয়া যাবে, এর বাইরে অন্য কোনো থিওরি দিয়ে সম্ভব না। যেন আজকে যারা এতদিন আমাদের উপর নির্যাতন করছে, জুলুম করছে, আপনি বুকে টেনে নেন, দেখেন কেমন পরিবর্তনটা হয় তার মাঝে।